হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি রসালো আর খুবই মুচমুচে একটা খাজার রেসিপি। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই আপনারা আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন। অনেক রসালো, ভেতরে দেখুন কতটা বেশি রস ঢুকেছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, একটা লাইক করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। একটা মিক্সিং বাউলের মধ্যে সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, আর তার সাথে দিয়ে দেবো এখানে আমি কিছুটা পরিমাণ নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুনটা ব্যবহার করলে খুবই টেস্টি লাগে। নুনটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে একটা মিডিয়াম সফট আমি ডো তৈরি করে ফেলবো। তো অল্প অল্প করে জল দেবেন, খুব বেশি একসাথে জল দিতে যাবেন না, তাহলে কিন্তু এখানে ডোটা ভালো তৈরি হবে না। দেখুন বন্ধুরা, এরকমভাবে ঠিক আপনাদের মিডিয়াম সফট ডোটা তৈরি করতে হবে। তো এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি ঢেকে। ততক্ষণ আমি চলে যাচ্ছি এই সিরাপ বা চাশনিটা তৈরি করার প্রসেসে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পাতিল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিনি, আর তার সাথে দিয়ে দেবো 1 বাটি থেকে কিছুটা কম জল। জলটা দেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে কিছুটা কেশর। কেশরটা কিন্তু একদমই অপশনাল, যদি আপনাদের কাছে থাকে আপনারা দেবেন, যদি না থাকে আপনারা কিন্তু এটাকে স্কিপও করতে পারেন। তো বন্ধুরা, আজকে যদি আপনারা আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর সাথে বেলটা অন করবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো দেখুন এখানে চিনিটা কিন্তু ফুটে এসেছে। তো এত পাতলা শিরার কিন্তু আমাদের কোনো দরকার নেই, তাই এখন কিন্তু একটু চ্যাটচ্যাটে হয়েছে। এবার আমাকে এটা আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু একতারের শিরা তৈরি হয়ে যাবে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, আর এরকম ফেনা ফেনা হলে আপনারা ভাববেন এটা একতারের শিরা তৈরি হয়েছে। হাতে এইভাবে দিতে দেখুন একটা সরু তার সৃষ্টি হচ্ছে, এরকম হলেই ভাববেন যে একতারের শিরা একদম পারফেক্ট রেডি। তো এটাকে এবার ঢেকে আমি সাইডে রেখে দেবো, কেন কি এটা যখন তৈরি হয়ে যাবে খাজাগুলো, শিরাটা আমাদের একটু হালকা গরমই দরকার। তো এটার গ্যাসটা ফ্লেম অফ করে সাইডে রেখে দিচ্ছি। আর আটাটা দেখুন এবার কতটা নরম হয়ে গেছে। আটাটাকে আমি একটুখানি এরকম করে মসৃণ করে নেব, আর করে নেওয়ার পরে ছোট ছোট করে এর মধ্যে থেকে লই কেটে নেব। তো এখানে দেখুন আমি 6 থেকে 7টা লই কেটে নিয়েছি, দিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল করে এগুলোকে নর্মাল যেমন আমরা রুটি বেলে তৈরি করি তেমনই আমাদেরকে কিন্তু রুটি বেলে ফেলতে হবে। একটু পাতলা মতো রুটিটা বেলতে হবে, এতে কিন্তু খাজাগুলো খেতে খুবই ভালো লাগবে আর অনেক লেয়ার তৈরি হবে। তো চলুন এরকম একটা নর্মাল আমি রুটি তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন এখানে একটা রুটি তৈরি হয়ে গেছে, ঠিক এরকম বড় সাইজের। এরকম করেই কিন্তু আমি এবার সব কটা রুটি তৈরি করে নেব। তো রুটিগুলো এবার আমি একটা আলাদা বাসনের মধ্যে খুব সামান্য ড্রাই ময়দা ছড়িয়ে রেখে দিয়েছি। এর ওপরে একটু এবার ময়দা ছড়িয়ে দেবো, যাতে রুটিগুলো তৈরি করার পরে একে অপরের সাথে লেগে না যায়। তো এরকম করে অল্প অল্প করে শুকনো শুকনো ময়দা ছড়িয়ে দিতে থাকবো, আর একটা একটা করে রুটি বেলে বেলে এর ওপরে রাখতে থাকবো। তো এখানে আমার সবগুলো রুটি একদম বেলা কমপ্লিট হয়ে গেছে। চলুন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি, আর নেক্সট প্রসেসে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ পরিমাণ দেশি ঘি, তার সাথে নিয়ে নিয়েছি এখানে আমি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে খাস্তাটা খুবই বেশি মুচমুচে তৈরি হয়। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে ফেলতে হবে। ঠিক দেখুন এরকম স্মুথ হওয়া দরকার ব্যাটারটা, তাহলে কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে। এই ব্যাটারটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। আর এটাকে রেখে দেওয়ার পরে যেই রুটিগুলো আমি বেলে রেখেছিলাম সেই রুটি থেকে একটা রুটি নিয়ে এবার আমি এই পিঠেটার ওপর রেখে দেবো। রেখে দেওয়ার পরে একটু একটু করে 1 চামচ ভর্তি করে এর মধ্যে ব্যাটারগুলো দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। এগুলো একটু বেশি বেশি করে আপনাদের লাগাতে হবে, এতে কি হবে এটা খুব সুন্দরভাবে মানে চারিদিকে ছড়িয়ে যাবে, আর এই রেসিপিটা কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে। প্রসেসগুলো ঠিকঠাকভাবে আপনারা যদি ফলো করেন আপনাদেরও পারফেক্ট মুচমুচে এই খাজা রেসিপি তৈরি হয়ে যাবে। যখন দেখবেন পুরোপুরি এখানে রুটিটা ভালোভাবে লেয়ারিং লাগানো হয়ে গেছে ঘিয়ের, তারপরে আবার একটা রুটি দিয়ে
সেম প্রসেস করে যতগুলো রুটি আছে সবগুলোকে ঠিক এইভাবে আপনাদের করে ফেলতে হবে। আর লাস্ট যে রুটিটা থাকবে তার ওপরেও কিন্তু আপনাদের ঠিক এইভাবে লেয়ারিং লাগিয়ে দিতে হবে। আর এবার আপনাদেরকে এগুলোকে ছোট ছোট করে এরকম করে কেটে ফেলতে হবে। তো যত বড় আপনারা খাজাগুলো তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু ছোট ছোট করে এগুলো তৈরি করে ফেলবেন। আমি এখানে একটু পাতলা পাতলা করে কাটছি, এতেই কিন্তু খুব বড় বড় সাইজের খাজা তৈরি হয়ে যাবে। আর প্রায় অনেক লেয়ার হয়ে যাবে, প্রায় 50 থেকে 60টা লেয়ার এখানে কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন ভাজার সময় যে এখানে কতগুলো লেয়ার ঠিক তৈরি হয়ে গেছে। তো একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরকম করে একটা নিয়ে নিতে হবে, লাইন নিয়ে এইভাবে ঠিক আপনাদের রোল রোল পাকিয়ে যেতে হবে। আর যদি সাইড দিয়ে একটু একটু বেরিয়ে যায় সেগুলোকে ঠিক এইভাবে হাতের সাহায্যে আপনারা চেপে দেবেন। খুব ভালোভাবে এরকম করে লেয়ারগুলোকে আপনাদের মিক্স করে দিতে হবে। আর যখন দেখবেন একটুখানি বেঁচে আছে তখন এটাকে এইভাবে তুলে নিতে হবে। আর তুলে নেওয়ার পরে এই লাস্টের এইটা একটু টেনে নিচের দিকে এইভাবে আপনাদেরকে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে আপনাদের প্যাক করে দিতে হবে যাতে এটা খুলে না যায়। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দিতে পারেন বা আপনারা এটাকে কিন্তু বেলেও নিতে পারেন। তো আজ আমি হাতের সাহায্যে করে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম কিন্তু খাজাগুলোকে আমি বেলবো না বেলেও কিন্তু এটা খুব সুন্দর তৈরি হয়। হাতের সাহায্যে ঠিক এরকমভাবে আপনারা একটু হালকা হালকা চেপে চেপে দেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর খাজা তৈরি হয়ে যাবে। চলুন তাহলে এইরকমভাবে যতগুলো আছে আমি কিন্তু সবগুলোকে এবার তৈরি করে ফেলবো। আর তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে সবগুলো খাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল আমি গরম করে নিয়েছি। এবার তেলটাকে কিন্তু খুবই লো ফ্লেমে আমি করে দিয়েছি। এবার একটা খাজা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু আপনাদের লো ফ্লেমেই রাখতে হবে। যখন দেখবেন এটা এরকমভাবে বাবলস আসা স্টার্ট হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে ঠিক এরকমভাবে আপনাদের একটু একটু নাড়িয়ে দিলেই কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে যাবে আর লেয়ারগুলো খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তো ঠিক চাকুটার সাহায্যে এইভাবে আপনাদেরকে ছাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলে খুলে আসবে। আর এটাকে কিন্তু লো মিডিয়াম করে আপনারা ভাজবেন, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। তাই অবশ্যই এইভাবে আপনারা প্রসেসগুলো ফলো করবেন, আপনাদেরও খাজাগুলো পারফেক্ট তৈরি হবে। দেখুন কতগুলো লেয়ার খুলে গেছে একদিক থেকে হওয়ার পরে অপর দিকটাও এইভাবে উল্টে পাল্টে আপনাদের ভাজা করে নিতে হবে। আর খুব বেশি টাইম লাগে না, এগুলো একটু হালকা হলুদ হলুদ ভাবই হয়, তাই খুব বেশি লালচে আপনারা এটাকে তৈরি করতে যাবেন না। ঠিক এরকম প্রসেস করেই কিন্তু যতগুলো আমাদের খাজা আছে সবগুলোকে আমি এইভাবেই ভাজা করে রেডি করে নেব। চলুন তাহলে সব ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সবগুলো খাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার এই যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম, যে চাশনিটা, এই খাজাগুলো একটা একটা করে প্লেটে রেখে এর ওপরে রসগুলো চামচের সাহায্যে সুন্দরভাবে আপনাদের ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। সাথে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে একটা লাইক করে দিবেন। আর চলুন তাহলে এরকম করে রসগুলো দিয়ে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলো খাজা তৈরি হয়ে গেছে বন্ধুরা, আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে। আপনারা এর আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন। দেখা হবে বন্ধুরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির সাথে।